হ্যালো এভরিওয়ান, আমি আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। ভিডিওটা শুরু করার আগে সকলকে জানাই, যারা আমার ভিডিওটা দেখছো তাদের দিনটা যেন আজকে খুব ভালো কাটে। অন্য দিনের তুলনায় আজকের সকালটা আমার কাছে একটু আলাদা, কারণ আজকে আমি সকালবেলা উঠেই আগে বাইরের কাজ করতে করতে পুরো ভিজে গেছি। কিন্তু স্নান করার আগে ঘরে মাছ ছিল, সেই মাছগুলো নিয়ে আমাকে কাটতে হবে, তাই কলপাড়েই বসে পড়েছি মাছগুলো নিয়ে। ছোটবেলা যখন স্কুলে যেতাম, কাছে ছাতা থাকতো, তবুও ভিজে ভিজে বাড়ি আসতাম ইচ্ছা করে। ভালো লাগতো স্নান করতে বৃষ্টিতে। বাড়ি এসে মায়ের কাছে কত না বকাবকি শুনেছি। মাছ টাছ কাটা হয়ে গেল, আমি স্নান করে চলে এলাম। এখন নিজেকে একটু ফ্রেশ হতে হবে। আমি খুব একটা শাড়ি পরি না, কিন্তু আমার হাজবেন্ড বলে আমি নাকি শাড়ি পরলে আমাকে সব থেকে বেশি সুন্দর লাগে। যদিও আমি সুন্দর দেখতে নয়, তবুও আমার হাজবেন্ড বলে শাড়ি পরলে ভালো লাগে। তাই আজকে মনে হলো একটু শাড়ি পরি, তাই শাড়িটা পরে নিলাম। এইবার শাড়ি পরার পরে চুল আঁচড়ে নেওয়ার পরে আমি একটু সিঁদুর পরবো। একটা মেয়ে বিয়ের পরে কিন্তু তার শাখা এবং সিঁদুরেই সৌন্দর্য। যতই সাজুক, কপালে সিঁদুর হাতে শাখা না থাকলে তাকে কখনোই ভালো লাগে না। এইবার আমি ভাবলাম সকালবেলায় কি খাবো, তাই আজকের সকালটা এই আমটা দিয়েই কাটিয়ে দেবো ভেবেছি। ঘরে সেরকম কিছু নেই, আমটা আর সঙ্গে ভাবছি একটা আমের সঙ্গে একটা টোস্ট হলে ভালোই হয়, তাই একটা আম কেটে নিলাম আর একটা টোস্ট, এটা দিয়ে সকাল চালিয়ে দেবো ভেবেছি। কিন্তু আমটা কিন্তু ভীষণ মিষ্টি ছিল, ভীষণ টেস্টি আর ভীষণ ভালো খেতে। আমটা আমি খেয়ে নিলাম। খেয়ে নেওয়ার পর এবার যেতে হবে রান্না করতে। ভাবছি কি রান্না করব। মাছ তো কেটে নিয়েছিলাম, তেলাপিয়া মাছ নিয়ে এসেছিল কালকে রাতে শাশুড়ি মা, আজকে কেটেছি। তাই ভাবতে ভাবতে ভাবলাম আজকে ঝিঙে দিয়ে আর তেলাপিয়া মাছ দিয়েই রান্না করব। ভেবে বসে পড়লাম সবজি নিয়ে সবজি কাটতে। রোজ কিন্তু রান্না করতে ভালো লাগে না, কিন্তু ওই যে ভালো লাগলেও রান্না করতে হবে, ভালো না লাগলেও রান্না করতে হবে, কারণ খেতে তো হবে, তাই না? আমি যখন প্রথম প্রথম শ্বশুর বাড়িতে এসেছিলাম, তখন আমি কিছুই পারতাম না, কিন্তু দেখো এখন আমি সব শিখে গেছি, আমার কোনো অসুবিধা হয় না। এখন আমি সব নিজেরটা নিজেই করে নিই। একটা মেয়ে যখন শ্বশুর বাড়িতে আসে, তার স্বামী যদি ভালো হয় তাহলে দুনিয়ার আর কারোরই তাকে প্রয়োজন হয় না। কিন্তু তার স্বামী যদি খারাপ হয়, তাহলে সারা দুনিয়ার সুখ তাকে এনে দিলেও সে কিন্তু কখনোই সুখী হয় না। তোমাদের সঙ্গে গল্প করতে আমার ভালোই লাগে। তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার সমস্ত কাজ হয়ে যায়, আমার কষ্টই হয় না কাজ করতে। তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে এসেছে। আজকে বেশি কিছু রান্না করব না। আজকে আমি সকালবেলা প্রচুর ভিজেছি, শরীরটাও খুব খারাপ লাগছে। কিন্তু দুঃখের বিষয়, আজকের মাছগুলো না আমি ভেঙে ফেলেছি, ভালোভাবে ভাজতে পারিনি। আমার রান্না হয়ে গেছে। আজ আর ভাত রান্না করব না, কালকে রাইস করেছিলাম সেটা রয়েছে, সেটা দিয়েই চালিয়ে দেবো। আজকের মতন এই পর্যন্তই। তোমাদের সঙ্গে পরের ভিডিওতে আবার দেখা হবে।